বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু লাইভ ট্রেড আসলে এইভাবে নিয়ে দেখানোর সময় আমি পাইনি। আমি জাস্ট আজকে আপনাদেরকে দুটো ট্রেড নিয়েছি, জাস্ট এই ট্রেড দুটো এক্সপ্লেইন করব এবং সুন্দরভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করব। অলরেডি মনে হয় আপনারা সবাই জেনে গিয়েছেন যে কীভাবে ট্রেড করতে হয়, কীভাবে আপনারা ট্রেড করবেন, কোথায় ট্রেড করবেন। এখন মনে হয় না যে আসলে আপনাদের আরও অনেক কিছু ভাবার আছে কীভাবে এটাকে অ্যাপ্লাই করা হয়েছে। আপনারা যদি যারা পুরোনো ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানেন আমি কিভাবে ট্রেড করি, আমার ট্রেডিং স্টাইল কি। আমি ট্রেড করি মূলত কিসের উপর আপনারা জানেন, সেটা হচ্ছে লিকুইডিটি প্লাস এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। লিকুইডিটি প্লাস এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপের উপর আমি ট্রেড করি। সো এই ট্রেডিং সেটআপটা খুবই সুন্দর একটা সেটআপ, যেটা ফরেক্স নলেজটাকে অ্যাডভান্স নলেজটাকে অ্যাপ্লাই করা হয়েছে। এটা মূলত আইসিটি এবং এসএমসির অ্যাডভান্স কনসেপ্ট, যারা ফেয়ার ভ্যালু গ্যাপ এবং লিকুইডিটি, এবং এর পিছনে অনেক রিজন থাকে। এবং আপনারা যারা আমার পুরোনো ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন তারা ভালো করে জানেন যে আমি কীভাবে ট্রেড করি, আমার ট্রেডিং সেটআপ কি। যারা পুরো নতুন আছেন তারা অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন এবং অফকোর্স একটা জিনিস করবেন, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। মনে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো কিছু শিখবেন। এখন আমি ফার্স্ট অফ অল রিস্ক ওয়ার্নিং, ইউর ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মাইট বি এট রিস্ক, ডু নট ইনভেস্ট রিয়েল মানি উইথাউট প্রপার নলেজ। সো আমি এখানে একটা ট্রেড করি, দেখি ট্রেড করেছি। এখন ট্রেডটা কেন করেছি জানেন? আমি বলেছি যে আমার লেফট সাইডে কি ছিল, আমার একটি স্ট্রং স্টপ লস ছিল। আমার স্টপ লস হিট করার পর মার্কেট এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছি, ইউর সিং ডেট। আমি কি বলেছি? আমি গ্যাপে ট্রেড করি। কখন গ্যাপে ট্রেড করব? আমার টার্গেট কোথায়? আমার মেন টার্গেট হচ্ছে এখানে। হ্যাঁ, মার্কেট আমার টার্গেটকে হিট করার জন্য আসবে এবং মার্কেট কি করেছে? মার্কেট যখনই মিটিগেশন করবে, আফটার মিটিগেশন আপনি ট্রেড করবেন। মার্কেট আমি কিন্তু এখানে একটা ট্রেড করেছিলাম। দুইটা ট্রেড প্রায় এক প্রকার। আমি এখানে ট্রেড নিয়েছি, আপনারা দেখেছেন। এটা নেওয়ার পেছনে সিম্পল লজিক। আপনারা অনেকেই এখন আমাকে মেসেজ করেন, খুবই ভালো লাগে যে স্যার আপনার ভিডিও দেখে আমরা অনেকেই মেসেজ করে আর্ন করতেছি, অনেকে আবার ভুলভাল ডিসিশন নিয়ে লস করে ফেলতেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আসলে নলেজের বিষয় আছে। আপনারা না জেনে শুনে কখনো এখানে আসবেন না। না জেনে, ইয়েস, এটা মোর দেন 95% অথবা 90% এটা কাজ করবে আপনারা যদি প্রপার পেশেন্ট নিয়ে ইমোশন কন্ট্রোল করে ট্রেড করতে পারেন। ঠিক আছে, হয়তো বা 20, 30, 40, 50টা ট্রেড পাবেন না, হয়তো বা 5-7টা ট্রেড পাবেন, কিন্তু এই 5, 7টা 10টা ট্রেডই আপনার জন্য লাইফে অনেক কিছু, মানে লাইফ পরিবর্তনের জন্য অনেক কিছু। দেখেন আমি কি করি, আমি আপনাদেরকে মাত্র অনলি ফর $4 দিয়ে ট্রেড করে দেখাচ্ছি। আপনারা যদি লক্ষ্য করেন, আমি এখানে $4 ট্রেড করে দেখাচ্ছি। আমার কি কোনো দরকার আছে আমি এখানে তো আপনাকে $100 ট্রেড করে দেখাতে পারি, রাইট? আমি তো পারি আপনাকে $100 ট্রেড করে দেখাতে, কিন্তু আমি সেটা করি না। কেন করি না? আমি সেটা কেন করি নাই, এর পেছনে কারণটা কি? এটা না করার পেছনে কারণ হচ্ছে আপনার এটাতে যেন অ্যাট্রাকটিভ না হন। আমার সাউন্ড সিস্টেমগুলো ভালো না, অনেকে বলেন সাউন্ড সিস্টেম ঠিক করে। আসলে ভাই এইটার প্রতি আমার কোনো অ্যাট্রাকশন নাই। আমি চাচ্ছি যে আপনারা কিছু আর্ন করেন, রাইট? কিছু আর্ন করেন। তো যেটাই হোক, আমি কেন ট্রেড নিয়েছি খুবই এক্সপ্লেইন করি আবারও। মার্কেট কি করেছে? হোয়াট ইজ গ্যাপ? গ্যাপ হচ্ছে ইমব্যালেন্স। মার্কেট ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য এখানে বায়ার কেন আসবে? বায়ার আসবে শুধুমাত্র ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, বায়ার আসবে ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য। আমার মার্কেট স্টপ লস হিট করার পরে প্রফিট টার্গেট পর্যন্ত মার্কেট আসবে এবং মার্কেট এই প্রফিট টার্গেটকে হিট করবে। এই জন্য আমি কি দেখেছি? এখানে মোমেন্টাম দেখেছি। আমি দেখেছি মার্কেট এখানে গ্যাপ ক্রিয়েট করেছে। গ্যাপ ক্রিয়েট করার পর বায়ার আসছে। বায়ারটা কেন আসছে? বায়ার এই যে আমার ইমব্যালেন্স আছে, এই যে মার্কেটটা ইমব্যালেন্স, ভিডিও শুরু থেকে দেখবেন এবং প্রত্যেকটা পয়েন্ট খুবই মনোযোগ দিয়ে। এই যে মার্কেট ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্সকে যখনই ব্যালেন্স করেছে আমি ট্রেড নিয়েছি এখানে। ঠিক আছে, কারণ আমার মার্কেটের টার্গেট এটা, আমি মার্কেটের টার্গেট ফাইন্ড আউট করতে পেরেছি। দেখেন, এটা হচ্ছে রিয়েল এসএমসি এবং আইসিটির অ্যাডভান্স নলেজ, যেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, বাইনারি বলেন, বাইন্যান্স বলেন, স্টক বলেন, এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে আপনি ট্রেড করতে পারবেন, রাইট? এনি কাইন্ড অফ মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড আপনি ট্রেড করতে পারবেন। ইটস টু বেটার ফর ইউ। আপনি দেখেন, আমার এখানে কখনো, আমার যারা মেন্টরশিপ স্টুডেন্ট আছে তারা জানে যে আমি কখনো সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, মর্নিং স্টার, ইভিনিং স্টার, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এগুলো কখনোই কাউকে শেখাই না। কারণ
এটার সঙ্গে এটা টোটালি ভিন্ন। আমি প্রাইস অ্যাকশন ট্রেডার না, আমি হচ্ছে এসএমসি ট্রেডার, আমি হচ্ছে আইসিটি ট্রেডার। আমি অ্যাডভান্স নলেজটাকে অ্যাপ্লাই করি এবং অ্যাডভান্স নলেজটাকে অ্যাপ্লাই করে আমি অনেকক্ষণ ওয়েট করে আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাই, যেন এখানে পেশেন্টেরও বিষয় আছে, রাইট? আমি আবার এক্সপ্লেন করি, খুব ইজি। মার্কেটের টার্গেট হচ্ছে এখানে মার্কেট আমার স্টপ লসকে হিট করার পর মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। মানুষ কেন ফেয়ার ভ্যালু গ্যাপ কেন ক্রিয়েট করে? ইমব্যালেন্স থাকে এখানে। এখানে ইমব্যালেন্স হচ্ছে সেলার, এটা এরিয়াটা কার? এটা হচ্ছে সেলারের এরিয়া। সেলারের এরিয়াকে ব্যালেন্স করার জন্য কে আসবে? বায়ার আসবে। অবশ্যই বায়ার চলে আসছে। যখনই বায়ার আসছে আমি আমার সেলের জন্য চলে গিয়েছি। এখানেও আমি ট্রেড নিয়েছি, এটাও আমি এক্সপ্লেন করি, সেম জিনিস আমি দেখিয়ে দিব আপনাকে, এটাও রেখে দিয়েছি। আমি এখানে ইনস্ট্যান্ট ট্রেড নিয়েছি। যদি এটা ডজি হয়েছে, আমি আমার রিয়েল মার্কেট প্লেসে গিয়েছি, আমি রিয়েল চার্টে গিয়েছি, ট্রেডিং ভিউয়ে গিয়ে দেখেছি যে না, এটা সেলার আসছে, এটা ডজি হয় না, এটা সেলার আসছে। বায়ার কিভাবে আপনাকে ট্র্যাপে ফেলে বা বায়ার কিভাবে আপনার সঙ্গে ট্র্যাপ করে বা আপনাকে লুজ করায় দেয় ট্র্যাপ করে, সেটা আপনি আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন বা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। এবং আমি এতদিনে ট্রাস্টেড যারা আমার ভিডিওগুলো দেখেছেন অনেকদিন থেকে এসএমসি এবং আইসিটির, তারা খুব ইজিতে এখন ট্রেড নিতে পারেন। যারা আমাকে মেসেজ করেন যে হ্যাঁ আমি আপনার পদ্ধতিতে ট্রেড নিয়ে আমি অনেকটা কিছু আর্ন করেছি বা আমি শিখতে পেরেছি, তাদের জন্য শুভেচ্ছা, স্বাগতম তাদেরকে। আর যারা শিখতে পারেননি তারা ভালো করে দেখেন, অবশ্যই শিখতে পারবেন। আর যারা আমার মেন্টরশিপে জয়েন হতে চান, তারা আমাকে আমার পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখানে গিয়ে মেসেজ করতে পারেন ফর মেন্টরশিপ। আর আমি খুব দ্রুত আমার মেন্টরশিপ ক্লোজ করে দিব। আর একটা আমার মেন্টরশিপের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, আমার মেন্টরশিপের বৈশিষ্ট্য হচ্ছে আমি 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস করাই, কোনো গ্রুপে ক্লাস করাই না। আবার রিমেম্বার দ্যাট, আমি 1/1 ক্লাস করাই। আমি 1/1, দ্যাট মিনস হচ্ছে আমি সিঙ্গেল লাইভ ক্লাস করাই, সিঙ্গেল ক্লাস। সেখানে কোনো গ্রুপে কেউ থাকে না, একজন করে একটা ক্লাস মিনিমাম 1 আওয়ারের উপরে থাকে, মোর দেন 1 আওয়ার। আমি আপনাকে একটা কথা বলবো, অনেকে আমাকে বলেন, প্রত্যেকটা ভিডিওতে আমি রিপিট করি যে দেখেন মানুষের সাইকোলজিকে আপনাকে কন্ট্রোল করা শিখতে হবে। এখানে আমার কিছু করার নেই, আমি আপনাকে নলেজ দিতে পারবো, কিন্তু সাইকোলজি তো আপনাকে দিতে হবে। আপনার ইমোশন আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনি লুজ করবেন। আমার এখানে কোনো মার্টিঙ্গেলের কোনো নাই, মানে মার্টিঙ্গেল ট্রেড করা যাবে না, নো মার্টিঙ্গেল ইউজ করা যাবে না। বিকজ আপনি তখনই একজন ট্রেডার যখন আপনি একজন ফিক্সড ট্রেডার হবেন। আরেকটা কথা মনে রাখবেন, আমি আপনাকে আমার মেন্টরশিপে যারা আছেন বা এবং যারা ফিউচারে আসতে চাচ্ছেন বা আসবেন, তাদেরকে উদ্দেশ্য করে একটাই কথা বলতে চাই, আমার হিডেন করার কিছু নাই। বিকজ আপনি আমার কাছ থেকে নলেজ নিয়ে আপনি আর্ন করবেন, আপনি আমার রিজিক নেবেন না, আপনি কার্ডটা নেবেন, আপনি ব্রোকারে ওখানে আপনার নলেজ অ্যাপ্লাই করবেন, করে সেখান থেকে টাকা বের করে নিয়ে আসবেন। তো আপনার কাছে আমি কেন হিডেন করব? বা আই এম নট এ অ্যাফিলিয়েট ট্রেডার, রিমেম্বার দ্যাট, ঠিক আছে? তো আমি আবারও অ্যাপ্লাই করি, কেন এখানে সেল ট্রেড নিয়েছিলাম, স্টপ লস হিট করেছে, মার্কেট এখানে গ্যাপ ক্রিয়েট করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করার পর মার্কেটে গ্যাপ কেন? ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য কে আসবে? বায়ার আসছে। আমি এখানে একটা ট্রেড নিয়েছি ফার্স্ট অফ অল। তারপরে ট্রেড যখনই বায়ার আসছে, আমার টার্গেটকে হিট করে নাই, বায়ার আমার টার্গেটকে হিট করে নাই, অ্যাটলিস্ট এই টার্গেটকে হিট করবে, নতুবা এই টার্গেটকে হিট করবে, এইটাকে হিট করে না। তো আমি এখানে আরেকটা ট্রেডের সঙ্গে গিয়েছি, বিকজ আমার ট্রেন্ড ডাউন ট্রেন্ড, প্লাস হচ্ছে কি আমার স্টপ লস হিট করেছে। এটা হচ্ছে বড় একটা বিষয়। আমি এখানে মোমেন্টাম দেখতে পেয়েছি, যখনই স্টপ লস হিট করে গ্যাপ ক্রিয়েট করে তখনই মোমেন্টাম ক্রিয়েট হয়। অ্যাটলিস্ট মার্কেট রিসেন্ট লোকে হিট করার জন্য আসবে, তো আমি এটাকে আরেকটা যে ভিডিওটা আমি দেখিয়েছি সেটাকে আমি দেখাই। এই যে এটাতে নিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছেন, আমি এখানে নিয়েছিলাম। খুবই ইজি, আমি আবার এটা এক্সপ্লেন করি। খুবই ইজি। আমি আজকে খুব অল্প সময়ে, আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অল্প সময়ে আমি কি করেছি, ভিডিও করেছি, বাট টাইম নেই বা সময় নেই আপনাদের জন্য ভিডিও রেডি করার জন্য, যদিও তবু আমি ট্রাই করি নতুন কিছু দেওয়ার জন্য, রাইট? ইটস কল এ ট্র্যাপ ট্রেডিং। আমি এখানে কিভাবে ট্র্যাপ ট্রেডিং করতে হয় দেখেন, আমি কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং লিকুইডিটি ব্যবহার করে কিভাবে ট্রেপ ট্রেডিং করবেন দেখেন, খুবই ইজি বিষয়। সবাই এখানে কি করবে? বায়ারের সঙ্গে যাবে, এখানে সবাই বায়ারের সঙ্গে ট্রেড করবে। দেখেন, বায়ারের সঙ্গে ট্রেড করবে, বিকজ আমি প্রিভিয়াস যে চার্টটা দেখিয়েছি সেটা কিন্তু সেম এই ক্যান্ডেলে ট্রেড করেছে। আমার টার্গেট হচ্ছে এটা। দেখেন, মার্কেট কিন্তু আমার টার্গেটকে হিট করেছে, বিকজ আই হ্যাভ সিন দ্য মোমেন্টাম। ফার্স্ট টাইম আমার মার্কেট কি স্টপ লস হিট করেছে, মার্কেট কি করেছে, আমার ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে বায়ার এখানে বায়ার আসবে। বায়ার কেন আসছে? এটার পিছনে বায়ার আসছে সাপোর্ট লেভেল থেকে। যখনই বায়ার সাপোর্ট লেভেল থেকে আসছে, সবাই কি করছেন? সবাই এখানে কলের জন্য গেছেন,
কিন্তু আমি কলের জন্য যাই না, আমি সেলের জন্য গিয়েছি, বিকজ আমি জানি ইটস আ ট্র্যাপ। এখানে বায়ার আসার পিছনে কারণটা হচ্ছে এখানে বায়ার এখানে আপনার সঙ্গে ট্র্যাপ করবে, ইজিলি আপনি বোঝার চেষ্টা করেন বায়ারের জন্য থেকে আসছে, সবাই এখানে বায়ার কলের জন্য ট্রাই করবেন, কিন্তু আপনি কি দেখতেছেন ইটস এ ট্র্যাপ। সেলার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, যখনই ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে সেলার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করার পর বায়ার আসছে কোথায় থেকে, বায়ার জোন থেকে, এবং আসছে আমাকে ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে। সো এখানে ইটস এ ট্র্যাপ, মানে বায়ার সেলার আমার টার্গেটকে তো হিট করবে। আমি প্রিভিয়াসলি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমার টার্গেটকে হিট করতে আসবে সেলার আমার টার্গেটকে হিট করেছে, এখানে তো দেখেছেন। আমি চাচ্ছি যে আপনারা কিছু শেখেন, আমার ভিডিও থেকে কিছু শেখেন। দেখেন আমার কাছে প্রচুর সাপোর্ট, রেসিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন ট্রেডার আছে যারা সবাই আমার কাছে শিখতে আসছে, এই কারণে শিখতে আসছে, তাদের কাছে মনে হয়েছে যে তারা 3 বছর থেকে 4 বছর থেকে ট্রেড করে শিখতে পারতেছে না, কেন প্রফিটেবল হতে পারতেছে না, বিহাইন্ড দ্য রিজন কি। দেখেন অনেকেই বলে যে এই মুহূর্তে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে না, এখন ট্রেড করা যাবে না, অমুক সময় কাজ করবে, কনসলিডেশন সাপোর্ট রেঞ্জিং মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স বেশি ভালো কাজ করে, ট্রেন্ডিং মার্কেটে কাজ করবে না, এসেক্টর অনেকে নানান ধরনের কথা বলে, কিন্তু আমার বিষয়টা শোনার পর খুবই খারাপ লাগে। আপনার একটা নলেজ, যে নলেজটা আপনি লাইফ টাইমের জন্য ইউজ করবেন, লাইফে ওয়ার্ল্ডে কোনো ধরনের শিওর শট নেই, আপনি বুঝেন, আপনি এই ট্রেডটা নিয়ে লজিক চিন্তা করেন। লাইফে কোনো শিওর শট, আমি কি এখানে শিওর শট নিয়েছি না, আমি প্রেজেন্ট শিওর শট ক্রিয়েট হবে প্রেজেন্ট সিচুয়েশনের উপর। দেখেন আমি আমার টার্গেটকে হিট, স্টপ লস টার্গেটকে হিট করার পর আমি দেখেছি ফেয়ার ভ্যালু গ্যাপ, দেখার পর বায়ারটা আসছে কোন জোন থেকে, বায়ার আসছে বায়ারের জোন থেকে। প্রাইস অ্যাকশন ট্রেডাররা যাবে এখানে কলের জন্য, যদিও তাদের কপাল ভালো যে এখানে মেন মানে রিয়েল চার্টে কিন্তু ফরেক্সের চার্টে কিন্তু এখানে সেলার আসছে, যদিও তাদের কপাল ভালো যে এটা ডোজি হয়েছে, নাইলে আর এন্ট্রি পয়েন্ট ভালো না থাকলে আউট, ঠিক আছে। কিন্তু আমি সেলের জন্য নিয়েছি, একটু মার্জিন সেফটি নিয়েছি, কিন্তু আমি সেলের জন্য নিয়েছি। নেক্সট 10 মিনিটেও আমি ট্রেড করেছি, কারণ আমার টার্গেটকে অ্যাটলিস্ট তো মার্কেট আসছে কোথায় থেকে, সাপোর্ট থেকে, তার মানে ইটস এ ট্রেপ। আমার এখানে ইমব্যালেন্সও করছে, আবার সাপোর্ট থেকে বায়ারও আসছে, তার মানে আপনাকে বুঝতে হবে না। দেখেন আপনি ইমব্যালেন্সও করেছেন, আপনি জাস্ট একটা জিনিস দেখেন, লজিক থিঙ্ক করেন, ইমব্যালেন্স করেছে, ইমব্যালেন্সটা কে করলো, সেলার করছে, বায়ার কেন আসবে, আপনি কি জাস্ট বায়ার ইমব্যালেন্স করার জন্য আসছে, বায়ার কোন জোন থেকে আসছে, সাপোর্ট জোন থেকে। সবাই কি বলবে জানেন, এখান থেকে পিয়ার্সিং লাইন ক্রিয়েট করেছে মার্কেট, এখান থেকে সুইপ করছে মার্কেট, এখান থেকে হাই ক্রিয়েট করেছে, এই যে হাই ব্রেক করেছে, তার মানে নেক্সট ক্যান্ডেল কলের জন্য যেতে হবে। ভাই এখানে কলের জন্য গেলে কি আপনি মরার জন্য কলে যাবেন? হ্যাঁ, আপনার তো ট্রেডিং শিখতে হবে, আপনাকে তো লজিক জানতে হবে। দেখেন ইটস এ রিয়েল নলেজ, এটা ফরেক্স নলেজ, এই নলেজটা মার্কেট ফরেক্স নলেজটাকে অ্যাপ্লাই করা হয়েছে বাইনারিতে, রাইট। তো যারা এই নলেজটা শিখতে চাচ্ছেন, যারা এসএমসি আইসিটি অ্যাডভান্স কনসেপ্টটা শিখতে চাচ্ছেন বাইনারির জন্য বা ফরেক্সের জন্য, এই ক্রিপ্টো বলেন বা স্টক মার্কেট বলেন, যে কোনো মার্কেট প্লেসের জন্য, তারা আমার টেলিগ্রামে সরাসরি জয়েন করতে পারেন, বা টেলিগ্রামে মেসেজ করতে পারেন। অ্যাকচুয়ালি তারা মেসেজ করবেন অবশ্যই ফর মেন্টরশিপ, এবং আমার তারপরে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন, কারণ আমি আমার মেন্টরশিপ স্টুডেন্ট নেওয়ার আগে তাদের সঙ্গে আমি কথা বলি, তাদের বিষয়ে আমার অনেক কিছু জানার থাকে, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই থাকলো। অবশ্যই ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার সাবস্ক্রাইবার খুবই কম, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন, সমস্যা নেই। আর কি বলবো, যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আরেকটা কথা হচ্ছে, অবশ্যই বি কেয়ারফুল ট্রেডিংয়ের জন্য আবারও রিস্ক ওয়ার্নিং, ডু নট ইনভেস্ট রিয়েল মানি উইথাউট প্রপার নলেজ। সঠিক জ্ঞান ছাড়া আপনি ইনভেস্ট করেন না, রিকোয়েস্ট। এটা গ্যাম্বলিং করার জায়গা না ভাই, এটা মার্কেট প্লেস, এখানে ট্রিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হয়। আমি কি এগুলো $2-1 কাজ পাচ্ছে? এখানে শিখে আসেন ভাই। আমি কিছু কথা বলতেছি, অনেকের বিরক্ত লাগতে পারে, কিন্তু আমি এই যে দেখেন ইজি একটা জিনিস যে শিখাই দিলাম, এটা কি মাথায় থাকবে না আপনার আজীবন? যে মার্কেট এটা ট্রেডিং, সবাই এখানে বায়ারের জন্য গেছে। দেখেন প্রাইস অ্যাকশন ট্রেডাররা বায়ারের জন্য গেছে, এখানে স্ট্রং বায়ার আসছে, সব তাদের মধ্যে এটা বায়ার আসছে, কিন্তু আমার মধ্যে তো এটা বায়ার আসবে না। আমি তো মার্কেট রিড করেছি ভাই। আপনাকে ইউ হ্যাভ টু রিড, এবল টু রিড দ্য মার্কেট, ঠিক আছে। আপনাকে মার্কেট রিড করার মতো এবিলিটি থাকতে হবে। আপনি যেদিন মার্কেট রিড করার মতো এবিলিটি পাবেন, অবশ্যই আপনি ট্রেড করবেন। এখানে আবারও এক্সপ্লেন করি, দেখেন সেলার গ্যাপ ক্রিয়েট করে, সেলার বা বায়ার কেন,
সেলার অথবা বায়ার গ্যাপ ক্রিয়েট করে, ইটস ইমব্যালেন্স। বায়ার বা সেলার কেন আসে? এটাকে ব্যালেন্স করার জন্য আসে। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনার এখানে দুটো কনফার্মেশন। বায়ার আসছে কোথায় থেকে? সাপোর্ট লেভেল থেকে। তার মানে ইটস এ ট্র্যাপ, বিকজ অলরেডি সেলার গ্যাপ ক্রিয়েট করেছে, অলরেডি সেলার ইমব্যালেন্স হয়েছে। সেলার এখানে ইমব্যালেন্স হয়েছে মানে সেলার এন্ট্রি নিবে, তার টার্গেট পর্যন্ত যাবে। আমি ওয়েট করব ব্যালেন্স করা পর্যন্ত। অবশ্যই আমি ওয়েট করেছি ব্যালেন্স করা পর্যন্ত। তারপরে কি করেছি? তারপরে এখানে বায়ার আসছে, ট্র্যাপ ট্রেডিং, ইটস এ ট্র্যাপ। বায়ার জোন থেকে আসছে, বায়ার দেখাইতেছে আমি এখানে গিয়েছি, প্রাইস অ্যাকশন ট্রেডাররা এখানে ট্র্যাপে পড়ে গেছে। অফকোর্স ট্র্যাপে পড়ে গেছে। ডোজি না হইলে তারা এখানে তো সবসময় ডোজি হবে এরকম না, এখানে স্যালারি আসে বেশিরভাগ, সবসময় না, মানে মার্কেটের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আসে। ঠিক আছে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আবারও আমার চ্যানেলে স্বাগতম। আমি আবারও বলতেছি, আমি ট্রেড করি লিকুইডিটি প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপের উপর। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক কথা বললাম, কেউ মন খারাপ করবেন না। ঠিক আছে, ওকে।